যারা ডাক্তার হওয়ার যোগ্য তাদের ডাক্তার না হয়ে যাদের কোনো যোগ্যতা নেই এটা দুর্নীতি করে তারা ডাক্তার হবে, আমরা তার বিরুদ্ধে আজকে রাস্তায় নামছি। নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর গোটা দেশের ছাত্রছাত্রীদের জন্য যে উপহারটা পাঠিয়েছে তার নাম হলো এই নিট দুর্নীতি। ভারতবর্ষের মাটিতে এরকম একটা সরকার চলছে যে এখানে দুর্নীতি বা সরকারের মদত ছাড়া কোনোটাই হয় না। নিট স্ক্যামের বিরুদ্ধে রাস্তায় এবারে এসএফআইয়ের সম্পাদক দেবাঞ্জন দে আমাদের সঙ্গে রয়েছেন। কথা বলবো তার সঙ্গে। প্রথমে মিছিল দীনেশ মজুমদার ভবন থেকে, তারপর এনআরএস মেডিকেল কলেজ এবং হসপিটালের সামনে তাদের বিক্ষোভ। কেন এই বিক্ষোভ, কেন মিছিল, কী দাবি? নিট স্ক্যাম, নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর গোটা দেশের ছাত্রছাত্রীদের জন্য যে উপহারটা পাঠিয়েছে তার নাম হলো এই নিট দুর্নীতি। এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, আমরা দীর্ঘদিন ধরে বলছি যে এর মধ্যে লুপহোলস আছে। এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির পরীক্ষা পদ্ধতি তারা যেভাবে তৈরি করেছে তাতে একাধিক লুপহোলস আছে এবং সেই লুপহোলসগুলো দুর্নীতি করবার রাস্তাকে প্রশস্ত করে। এই কথাটা আজকে প্রথম বলছি এমন নয়, গত 2 বছর ধরে আমরা বলে আসছি এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির মধ্যে গোলযোগ আছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগে ছিল না। নরেন্দ্র মোদীর সরকার তৈরি হওয়ার পরে, বিজেপির সরকার তৈরি হওয়ার পরে একটা সেন্ট্রালাইজড এডুকেশন সিস্টেম তৈরি করবার জন্য সমস্ত কিছু হচ্ছে যে পিএমওর কাছে কুক্ষিগত থাকবে, এরম একটা ব্যবস্থা করবার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি তৈরি করা হয় এবং দেশের সমস্ত কম্পিটিটিভ এক্সাম ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে নেওয়ার ব্যবস্থা করা হয়। এমনই দুর্নীতি যে 720 হচ্ছে টোটাল মার্কস নিটে। বিশেষজ্ঞরা বলছে যে অ্যাকিউরেসি লেভেল এই ধরনের কম্পিটিটিভ এক্সামে কখনোই এমনটা হতে পারে না, কার্যত অসম্ভব যে 720-তে 767 জন পেল। আচ্ছা, যদি পেলো তাহলে গত বছর কেন পেলো না? গত বছর 2 জন পেয়েছে। যদি পেলো তাহলে গত বছরের আগের বছর কেন পেলো না? সেই বছর হচ্ছে যে 4 জন পেয়েছিল, আর এবারে 67 জন। একই সেন্টারের 6 জন 720 পাচ্ছে, আবার হরিয়ানার সেন্টারে পরীক্ষা দিতে যাচ্ছে উড়িষ্যা থেকে ছেলে। এটা হয় কি করে? উড়িষ্যায় যে বসবাসকারী সে তো যখন ফর্ম ফিল আপ করবে সবাই চেষ্টা করে তার নিয়ারেস্ট সিটিতে, হয় তার হোম সিটি, হোম টাউন বা নিয়ারেস্ট টাউন বা নিয়ারেস্ট সিটিতে হচ্ছে যে পরীক্ষার সেন্টার দিতে। তাহলে উড়িষ্যায় বসবাসকারী একজন ক্যান্ডিডেট সে হঠাৎ হরিয়ানার সেন্টারটা চুজ করবে কেন? তার মানেই কোনো ঘোটালা আছে, তার মানেই ডাল মে কুচ কালা হে, ইয়া তো ডাল মে কালা হে ইয়া পুরা ডাল হি কালা হে। এত বড় একটা কেলেঙ্কারি, রাজ্য কেন্দ্র সরকারের যতগুলো দুর্নীতি আছে সব দুর্নীতির থেকে বেশি যেটা, সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি। এরকম ঘটনা, ডাক্তারি একটা পড়ুয়া ডাক্তার হবে, সেই পরীক্ষাতে এত বড় দুর্নীতি। তো স্বাভাবিকভাবে এসএফআই বরাবরই শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা, শিক্ষাক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে একজন যোগ্য শিক্ষক, যোগ্য ছাত্র তার পড়াশুনো শেষে ডাক্তার হবে, সেই পরীক্ষাতে দুর্নীতি, তাহলে মানুষের ভবিষ্যৎ কী হবে? আমি যতটুকু জানি গোটা সিস্টেমটাতে একদম পরিকল্পনা মাফিক এটা করানো হয়েছে। গোটা দেশের বুকে একটা শিক্ষাক্ষেত্রে সবথেকে ভয়ঙ্কর দুর্নীতি হচ্ছে হলো ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় এই দুর্নীতি। স্বাভাবিকভাবে এসএফআই রাস্তায় আছে যে এই দুর্নীতির তদন্ত করতে হবে, কারা কারা যুক্ত আছে তাদের যেমন শাস্তির দাবি রাখবো, তেমনই আগামী দিনে যেন এই ধরনের দুর্নীতি না হয়। কারণ মানুষের সমস্যা, মানুষ বিভিন্ন চিকিৎসার জন্য যাদের কাছে যাবে তারা যদি এরকম জালিয়াতি ডাক্তার হয়ে আসে তাহলে তারা কি চিকিৎসা করবে? যোগ্যতার মাপকাঠিটা কোথায়? স্বাভাবিকভাবে আমাদের রাজ্যের এসএসসি দুর্নীতি, শিক্ষকদের যোগ্যতা নেই অথচ শিক্ষকতা করতে যাচ্ছে। আর একদিকে কেন্দ্র সরকারের দেখা যাচ্ছে যে ঘটনা হচ্ছে হলো ডাক্তার হওয়ার যোগ্যতা নেই অথচ ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় নরেন্দ্র মোদীর বা আরএসএস বিজেপির যা দুর্নীতির সে ডাক্তার হয়ে বসে আছে। স্বাভাবিকভাবেই যারা যোগ্য তারা কি হচ্ছে? বঞ্চিত হচ্ছে। এবং যারা ডাক্তার হওয়ার যোগ্য তাদের ডাক্তার না হয়ে যাদের কোনো যোগ্যতা নেই এটা দুর্নীতি করে তারা ডাক্তার হবে, আমরা তার বিরুদ্ধে আজকে রাস্তায় নামছি। বড় একটা স্ক্যাম, শিক্ষামন্ত্রী কোনো কথা বললেন না, শিক্ষামন্ত্রী অন্তত এই নিয়ে কোনো মন্তব্য রাখুক, এটা তোমাদের
স্বাভাবিকভাবেই দুর্নীতি নিয়ে তৃণমূল বিজেপি কেউই মুখ খুলতে অভ্যস্ত নয়, কারণ তারা জানে তাদের রাজনৈতিক জীবনের তাদের যা সিস্টেম, তাদের একটা পার্ট দুর্নীতি, তো স্বাভাবিকভাবে দুর্নীতি নিয়ে মুখ খুলবে না। আমাদের কথা হচ্ছে হলো আমরা রাস্তায় থাকবো এবং মুখ খুলতে এবং জবাব চাইতেই রাস্তায় নামবো। আমাদের চাওয়াটাই তো হচ্ছে হলো তারা যেন কথা বলে যে এই বিষয়ে আপনাদের ভাবনা কী আছে। আর সরকারকে যদি আমরা পথ ঠিক করে দেই তাহলে তো সরকার আমরা চালাব। মোটের উপর সরকারকে ঠিক করতে হবে, শিক্ষা দপ্তরকে ঠিক করতে হবে এই এত বড় দুর্নীতি বা হাত থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কী করে রক্ষা করবে তাদেরকে ঠিক করতে হবে। সরকারের মদত রয়েছে এই দুর্নীতিতে বলে মনে হয়? ভারতবর্ষের মাটিতে এরকম একটা সরকার চলছে যে এখানে দুর্নীতি বা সরকারের মদত ছাড়া কোনোটাই হয় না। এখানে যা কিছু ঘটনা ঘটে সরকারের মদতেই ঘটে। সরকার না চাইলে, সরকারি সিস্টেম না চাইলে কখনোই দুর্নীতি হবে না। সরকার চায় দুর্নীতি হোক, তাই হচ্ছে। ঠিক একইভাবে দাঙ্গা হোক, যদি সরকার না চায় তাহলে দাঙ্গা হয় না, এটা আমরা সবাই জানি। একই রকমভাবে দুর্নীতি হোক, এটা যদি সরকার না চায় তাহলে দুর্নীতি হবে না। সরকার চায় দুর্নীতি হোক, তাই দুর্নীতি হচ্ছে। সে যে কোনোখানেই হতে পারে, রাফাল হতে পারে, ডাক্তারি পড়ুয়াদের ক্ষেত্রে হতে পারে, পশ্চিমবঙ্গে এসএসসি হতে পারে, কয়লা হতে পারে। 700 যা মার্কিং, যে ধরনের মার্কিং গাইডলাইন আছে, সেই মার্কিং গাইডলাইনের মধ্যে দাঁড়িয়ে 720-র মধ্যে যেটা হাইয়েস্ট নাম্বার 720 বাদ দিয়ে পাওয়া যেতে পারে তা হলো 716। কারণ মানে প্রতিটা প্রশ্নের পজিটিভ মার্কিং হচ্ছে 4 আর নেগেটিভ মার্কিং হচ্ছে -1। তাহলে হয় সে 716 পাবে বা 715 পাবে। 717, 718, 719 কারোর পাওয়ার কথা না। একটা ব্যাপক অংশের ছাত্রছাত্রীর রেজাল্টে দেখা যাচ্ছে 717, 718, 719। প্রথমে মুখ খুলছিল না, চেপে গেছিল এনটিএ। তারপর যখন প্রেসারে পড়েছে, দুর্নীতির কথা যখন আমরা তুলে ধরেছি গোটা দেশ জুড়ে, এনটিএ তখন সাফাই গাইছে যে গ্রেস মার্ক দেওয়া হয়েছে। আমরা বলছি কিসের ভিত্তিতে গ্রেস মার্কিং হলো? গ্রেস মার্কিংয়ের কোনো রকম কথা তো রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে নেই। এনটিএর রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে নেই নিট ইউজি পরীক্ষার। তাহলে কিসের ভিত্তিতে গ্রেস মার্কস দেওয়া হয়েছে? কোন মানে পক্ষপাতিত্ব করে হচ্ছে যে এই গ্রেস মার্কস দেওয়া হলো? কেন দেওয়া হলো? গোটাটাকে এমন একটা মানে অব্যবস্থার মধ্যে দাঁড় করিয়েছে যে মানে মূল কনসার্নটা বোঝার চেষ্টা করো যে আগামী দিনের ভবিষ্যতের ডাক্তাররা তৈরি হয় এই নিট ইউজি পরীক্ষার মাধ্যমে। আগামীর চিকিৎসা ব্যবস্থাটাকে কতটা দিশাহীনতার মধ্যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে এই সরকারটা, এটা পরিষ্কার হলো এই নিট ইউজি দুর্নীতির মাধ্যমে। আমরা বলছি এনটিএ বাতিল করতে হবে। যেমন তোমরা এর আগেও এটা অভিযোগ করেছিলে যে আসলে বাংলার ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাটাকে প্রাইভেটাইজেশন করার এটা একটা চক্রান্ত, তাহলে কি চিকিৎসা ব্যবস্থাটাকেও প্রাইভেটাইজেশন করে দেওয়ার এটা একটা চক্রান্ত? একদম। নিট ইউজির যে সিলেবাস, এই সিলেবাসটা এনটিএ এমনভাবে তৈরি করেছে যাতে ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা একটার পর একটা কোচিং সেন্টার তাদের রমরমা ব্যবসা ফেঁদে বসতে পারে। এই কোটা ফ্যাক্টরি অনেকে দেখেছে কি চলে। একটা শহর তার অর্থনীতি নির্ভর করে এই কোচিং সেন্টারগুলোর ওপরে। একাধিক জায়গায়, দিল্লিতে এরম একাধিক জায়গা আছে, দিল্লির পারিপার্শ্বিক রাজ্যগুলোতে এরম একাধিক সেন্টার চলছে, যারা হচ্ছে যে ব্যবসা তৈরি করবার জন্য, মুনাফার জন্য হচ্ছে যে ছেলে মেয়েদেরকে একটা রোবটে পরিণত করবার বন্দোবস্ত করছে। বাইজুস, আনএকাডেমি রমরমা বাজার তৈরি করে দিয়েছে এখন। সবটাই তো হচ্ছে যে এই কেন্দ্রীভূত যা মানে এডুকেশনের যেরকমভাবে সেন্ট্রালাইজ করেছে সেই ব্যবস্থার মধ্যে দিয়ে এগুলো করা হচ্ছে। গরিব বাড়ির ছেলেমেয়েরা ডাক্তারি পড়বার স্বপ্ন দেখতে পাচ্ছে না এই কারণে। নিটে পাশ করতে গেলে বা নিটে উত্তীর্ণ হতে গেলে তোমায় কোচিং সেন্টারে পড়তে হবে লাখ লাখ টাকা দিয়ে, তবে হচ্ছে তুমি পাশ করতে পারবে, তবে তুমি উত্তীর্ণ হতে পারবে। যেমন পরীক্ষার্থীরা দাবি করছে যে এই ফলাফলকে বাতিল করার জন্য দাবি করছে, তারা বলছে আবার পরীক্ষা নেওয়া হোক। সেক্ষেত্রে এসএফআই এর কী দাবি? আমরা সাফ কথা বলছি যে সরকারকে অবিলম্বে এ ব্যাপারে বিকল্প ব্যবস্থা, 24 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এভাবে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া যায় না। এনটিএ বন্ধ করতে হবে 1 নম্বর। 2 নম্বর, সরকারকে বিকল্প ব্যবস্থা, কি ব্যবস্থা তারা গ্রহণ করবে, কিভাবে এই দুর্নীতির মধ্যে দাঁড়িয়ে পরবর্তীতে ছেলেমেয়েরা কোন রাস্তায় হচ্ছে যে তারা তাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারবে, আবার কিভাবে স্বচ্ছতার সাথে এই পরীক্ষা নেওয়া যায় তার বন্দোবস্ত করতে হবে। এবং একই সাথে
যে ব্যবস্থা গরিব বাড়ির ছেলেমেয়েদের, প্রান্তিক অংশের ছেলেমেয়েদের, এমনকি মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদেরকেও ডাক্তারি পড়াশোনা থেকে দূরে পাঠাচ্ছে, সেই ব্যবস্থাটাকে ভাঙতে হবে। শিক্ষামন্ত্রী শপথ নিলেন কিন্তু এই নিট দুর্নীতি নিয়ে কোনো কথা বললেন না। শিক্ষামন্ত্রীর থেকে কোনো মন্তব্য চাইছেন? স্বাভাবিক, ওই তো বললাম, এনারা তো জানেন বলেই তো যে রেজাল্টটা 14 তারিখ বেরোনোর কথা, সেই রেজাল্টটা তড়িঘড়ি 4 তারিখ বের করা হলো, যাতে ইলেকশনের রেজাল্টের মরশুমে এই দুর্নীতিটা ধামাচাপা পড়ে যায়। ধামাচাপা দিতে পারেনি। এসএফআই জেগে আছে, গোটা দেশ জুড়ে জেগে আছে। নিট পরীক্ষার্থীদের, এই 24 লক্ষ পরীক্ষার্থীর পাশে থাকবার শপথ ভারতের ছাত্র ফেডারেশন নিয়েছে। বাংলার মাটিতেও, গোটা বাংলা জুড়ে যেখানে যেখানে এই পরীক্ষার্থীরা আছে আমরা পৌঁছেছি, আমরা কথা বলেছি। আজকের মিছিলেও এই ধরনের একাধিক পরীক্ষার্থী, নিট ইউজি পরীক্ষার যারা ক্যান্ডিডেট, এই বছরের ক্যান্ডিডেট তারা অনেকে ছিল, গত বছরের অনেক ক্যান্ডিডেটরা ছিল, তারা সকলে ছিল। একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামীর ডাক্তারদের ভবিষ্যৎটাকে বাঁচানোর লড়াইটা লড়তে হবে।